আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বাংলাদেশের মুসলমান ভাইয়েরা, আসছে আগামী 26শে এপ্রিল রোজ শনিবার মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন শিরোনামে সোহরাওয়ার্দী উদ্যান ঢাকাস্থ বিশাল সমাবেশ, যেখানে ইসরায়েল জালেম বাহিনী কর্তৃক ফিলিস্তিনের মুসলমানেরা বর্বরিত নির্যাতিত। আমরা কেনই 26শে এপ্রিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হব? ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলার জন্য। ফিলিস্তিনের মুসলমানরা জালেম ইসরায়েল বাহিনীর জুলুমের শিকার, তাদের পক্ষে জাতিসংঘের নিকট একটি প্রচার, একটি প্রসার বাণী বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে দাবি জানানোর জন্য, এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে যেন আর জুলুম না করা হয়, নির্যাতন বর্বরতার শিকার না হতে হয়, তার একটি দাবি আমরা বাংলাদেশের পক্ষ থেকে জানাতে চাই। সেজন্যই আমরা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব নিয়ে 26শে এপ্রিল রোজ শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে একসাথে সকাল 9 ঘটিকা থেকেই বিশাল সমাবেশে উপস্থিত হব। কেন আমরা ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের পক্ষে সমাবেশে যাব? ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশি হয়ে কেন কথা বলবো? ইসরায়েলের বিপক্ষে কেন কথা বলবো? ফিলিস্তিনের মুসলমানরা কেন নির্যাতিত? চারটি কথার একই অর্থ, দুইটি দেহের একটি মাত্র প্রাণ। মুসলমান যদিও 2, 3, 5, 1000 দেহ নিয়ে গঠিত, কিন্তু তাদের প্রাণ একটা। আমরা যদিও বাংলাদেশে বসবাস করে থাকি, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা সে জায়গায় ইসরায়েল জালেম বাহিনী কর্তৃক জুলুমের শিকার। যদি ফিলিস্তিনের একজন মুসলমানকে আঘাত করা হয়, বাংলাদেশের এবং প্রত্যেকটি দেশের মুসলমানদেরকে আঘাত করার শামিল। এই জন্য যেন বাংলাদেশ সহ বিশ্বের বহির্বিশ্বের প্রত্যেকটি জায়গায় কোনো মুসলমানকে অত্যাচার না করা হয়, অনাচার না করা হয়, সেই দাবি জানিয়েই বাংলাদেশের মুসলমান কর্তৃক ম্যাস গ্যাদারিং ফর ফিলিস্তিন সেই শিরোনামে একটি সমাবেশের ইন্তজাম করেছে। সেই ইন্তজামে আমরা সবাই দলমত নির্বিশেষে একসাথে উপস্থিত হব এবং ফিলিস্তিনের মাজলুম মুসলমানের পক্ষে কথা বলবো, তাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।